আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক আত্মার মরণ আছে, মরণের পরে তোমাদেরকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, কারণ একদিন তোমাকে আমল নিয়ে তার দরবারে হিসাবের জন্য তোমাকে রেডি হতে হবে। জীবনের চলছে না বিশ্লেষণ, হিসাব দেওয়ার জন্য মালিকের দরবারে তোমাকে দাঁড়াতে হবে। গোলাম ভুলে যেও না, দিনটা তো বিপজ্জনক হবে, পৃথিবীর কেউ তোমার কোনো উপকারে লাগবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিন ভয় করে চলো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সাহায্যের জন্য আসবে না, বেচা কেনা হবে না, লেনদেন হবে না, কোনো কিছু তোমাদের থেকে উপহার গ্রহণ করা হবে না। একাই উঠতে হবে, একাই হিসাব দিতে হবে। ওয়ালা তাজিরুন ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো বোঝা আমি আল্লাহ কারো ঘাড়ে চাপাই দেই না। নিজের হিসাব নিজেরই করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ভুলে কি গেছো তুমি? ফিরে আসার দিনটি, যেদিন তোমাদেরকে একত্রিত করব। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন হলো হার জিতের দিন, ওই দিন হলো জয় পরাজয়ের দিন, ওই দিন হলো আনন্দের দিন, ওই দিন হলো কান্নার দিন। আওয়ামী লীগ পালিয়ে গেছে, তোমরা আনন্দ করছো। তোমরা এতদিন দেশ চালিয়েছো, দেশ ছাড়া হয়ে গেছো, তাই বলে কান্নাকাটি করছো। এটাই পরাজয়, শেষ নয়। আর এই বিজয় তোমাদের চূড়ান্ত বিজয় নয়। এই জয়ের পরে পরাজয় আছে, এই পরাজয়ের পরে আবার জয় আছে। দুনিয়ায় মানুষ একবার হারে একবার জিতে, এক ব্যবসায় লস হয় আর এক ব্যবসায় লাভ হয়, ঠিক কিনা বলেন? আম গাছে এক বছর আম আসে আর এক বছর আসে না। ভুট্টার ফলন এক বছর ভালো হয় আর এক বছর হয় না। আলু ব্যবসায়িকরা এক বছর বস্তা ভরা টাকা পায়, আর এক বছর ভ্যানের টাকা ওটা ফেরত পায় না, তাই না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চূড়ান্ত ভাবে, ওই দিনটা হার জিতের দিন। নবী তুমি বলে দাও, ওই দিন যারা জিতে যাবে, চূড়ান্ত ভাবে জিতে যাবে, ওই জিতার পর কোনদিন তারা আর পরাজয় বরণ করবে না। আর ওই দিন যারা হেরে যাবে, ওই দিন যারা পরাজিত হয়ে যাবে, চূড়ান্ত ভাবে হেরে যাবে, পরাজিত হয়ে যাবে, কোনদিনের তরে আর বিজয় হওয়ার সুযোগ তাদের থাকবে না। বিজয় হবে কারা? সফল হবে কারা? কোরআন বলছে, ফামান জুহজিহা নিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করলো যারা, নবী বলে দাও সফল হয়ে গেল তারা। পড়েন আল্লাহু আকবার। এর আগে মুমিন জীবনের সফলতা নাই, ঠিক কিনা বলেন? ওই জান্নাত কারা পাবে, কারা জাহান্নাম থেকে বাঁচবে বলে দিয়েছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীর ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল
ফিরদাউসি নুজুলা। জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহর প্রতি, নবীর প্রতি, পরকালের প্রতি, ভাগ্যের ভালো মন্দ মেনে নিয়ে ওই হাসরের মাঠে ওঠাকে যারা বিশ্বাস করে নিয়েছে, জান্নাত জাহান্নামকে যারা মেনে চলে বিশ্বাস করেছে, কোরআন বুকে ধারণ করে আল্লাহর দেখানো পথে, নবীর শিখানো রাস্তায় যারা জীবন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, নবী বলে দাও আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানায় দেব। বিপরীত এটাকে যারা অস্বীকার করেছে, দুনিয়ার সমস্ত খারাপকে যারা নিজেদের ভালো লাগিয়ে দিয়েছে, আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে দিয়েছি। আল্লাহ পাক বলেন এই দুনিয়া দুনিয়া নয়, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। নবী জানিয়ে দাও আখিরাতের উপরে দুনিয়াকে যারা পায়রটি দিয়েছে, দুনিয়া 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 করে তার জীবন কাটিয়ে দিয়েছে, নবী জানায় দাও ওই লোকগুলির জন্য আমি মাওয়া নামক জাহান্নাম তৈরি করেছি। পরে নাউজুবিল্লাহ। তাহলে জান্নাত পেতে ঈমান এবং আমলে সালেহ করা লাগবে। এর বিপরীত ঈমান হারা হয়ে দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনার পথে চললে আল্লাহ পাক ওই মানুষের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা, এই কোরআনুল কারীম নবীজি বলেন আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এটা তোমার পক্ষে কিংবা বিপক্ষের দলিল। এই কোরআনের সাথে যদি আপনি থাকেন আপনি জান্নাতি মানুষ। কোরআন যদি কেউ ছেড়ে দেয় তাহলে তারা জাহান্নামী। কোরআন আপনার সাথে আছে, আপনি কোরআনের সাথে আছেন, কোনো চিন্তা নেই। কোরআন আপনাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন ছেড়ে জীবন চালিয়েছেন, ব্যবসা করেছেন, কোরআন কি বললো আপনি দেখেন নাই। সমাজ চালিয়েছেন, কোরআন কি বলেছে দেখেন নাই। চোর ধরা পড়েছে, পিটিয়ে মেরেছেন, কোরআন কি সমাধান দিয়েছে একবার দেখেন নাই। রাজপথে স্লোগান দিয়েছেন, নেতা আগে আগে স্লোগান দিয়েছে, আপনি পরে পরে স্লোগান দিয়েছেন, একবার ভেবে দেখলেন না এই স্লোগান কোরআনে আছে, হাদিসে আছে না নাই। এই স্লোগান নবীরা দিয়েছেন কিনা, এই স্লোগান সাহাবায়ে কেরাম দিয়েছেন কিনা, এই স্লোগান আলেমরা আদায় কিনা একবার দেখলেন না। নেতাই বলছে গড় গড়, আর আপনি পিছন দিক থেকে বললেন দেশ গড়। নেতাই বলল জালো জালো, আপনি বললেন আগুন জ্বালো। নেতাই বলল জয় বাংলা, আপনি বললেন বঙ্গবন্ধু। মানুষের নামে স্লোগান দিয়ে জীবন কাটিয়ে দিলেন, একবার নারায়ে তাকবীরের স্লোগানে আপনি গেলেন না। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর স্লোগান আপনার কোনোদিন পাওয়া গেল না, বরং নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান শুনে আপনার মাথা ঘুরে গিয়েছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল যারা 15 বছরে ঘর ছাড়া হয়েছিল, তারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, স্লোগান দিলেন, নবী কি বলল দেখলেন না। রাজনীতি করলেন আজীবন, ইসলাম কি রাজনীতি শিখালো দেখলো না যারা। তার মানে কোরআনকে বাদ দিয়ে ব্যক্তি চালালো, পরিবার চালালো, সমাজ চালালো, রাষ্ট্র চালালো। কিয়ামতের দিন এই কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে
জাহান্নামে না দেওয়া পর্যন্ত কোরআনের আন্দোলন থামবে না। এই কোরআন জাহান্নামে নিয়ে দিয়ে আসবে তাদের। কোরআন মেনেছিল যারা জান্নাতি মানুষ, তারা কোরআন মেনেছিল যারা দুনিয়ার সফল মানুষ, তারা শান্তি প্রিয় মানুষ, তারা কোরআন মেনেছিলেন হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। কোরআন মেনেছিলেন হযরতে বেলাল, কোরআন মেনেছিলেন খাব্বাব, খুবাইব। কোরআন মেনে নিয়েছিলেন সুমাইয়া, কোরআন মেনে নিয়েছিলেন ফাতেমা, খাদিজা। কোরআন মেনে নিয়েছিলেন সেদিনের যারা জান্নাতি মানুষ, তারা পড়েন আলহামদুলিল্লাহ। কোরআন ছেড়ে দিয়েছিল আবুল আহাব, উতবা, সাইবা। কোরআন ছেড়ে দিয়েছিল উম্মে জামিলা। কোরআন ছেড়ে দিয়েছিল হিন্দ, জাহান্নামী। আজ যারা কোরআন মেনে চলেছে জান্নাতি মানুষ, তারা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চায়, আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছিলেন গম চুরি করার জন্য, ত্রাণের টিন, অন্য ঘরের গোহালের গরু। কি জন্য? কি জন্য? এই কোরআনের কথা বলার অপরাধে 13টা বছর জেল খেটে চলে গেলেন, বাতিলের কাছে আপোষ করলেন না। যেই কোরআনের জন্য দুনিয়ায় জেল খেটেছেন, এই কোরআন কিয়ামতের ময়দানে তার ব্যাপারে কথা বলবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? মতিউর রহমান নিজামের গলায় ফাঁসি দেওয়া হয়েছে। গোটা দুনিয়ার মানুষ জানে দুর্নীতির অপরাধে নয়, নারী ধর্ষণের জন্য নয়, মানুষ খুন করার জন্য নয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। অতএব কোরআনের জন্য জীবন দিয়েছে, বলা চলে মানুষগুলি জান্নাতি। বলেন ঠিক কিনা? কষ্ট হয় আপনাদের? বলেন হুজুর, গোরস্থানে মাহফিল আর আপনি কার নাম বলছেন? সম্মানিত ভাইয়েরা আমার, সোনামানিক যুবকেরা, তরুণেরা আমার, মরণ যাদের সামনে থাকে মানুষ, তারা ভালো হয়। মরণ সামনে রেখেছিলেন আবু বকর। কি হচ্ছে ভাই? এই যে দুই একজন ওঠাউঠি করছেন, খুব কষ্ট হচ্ছে? পরিবেশ তো আল্লাহর মহৎ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। না ঠান্ডা না গরম, খুব সুন্দর একটা পরিবেশ। কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, মরণ সামনে রেখেছিল যারা সোনার মানুষ হয়েছিল, তারা হযরত আবু বকর, হযরত ওমর মরণ সামনে রেখে জীবন চালিয়েছিলেন। কি সোনার মানুষ! অর্ধজানের খলিফা ওমর, মরণ সামনে ছিল, তাই তো একটা শিশুর কান্না ওমরের রাষ্ট্রের আইন পরিবর্তন করে দিয়েছিল। হযরত ওমর আইন পাশ করলেন যে এখন থেকে শিশু মাতার কার্ড চালু করলে যেই সমস্ত মায়েদের শিশু বাচ্চা আছে যারা দুধ ছেড়ে দিয়েছে, তাদেরকে তিনি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতা প্রদান করবেন। আইন করে তিনি অবজারভেশন করতে লাগলেন যে আইনটা কেমন হলো, রেজাল্টটা কোন দিকে। ঘুরতে 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 দেখে এক মায়ের কোলে সন্তান কান্নাকাটি করে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মা, সন্তান কাঁদে কেন? মা বলল, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। হযরত ওমর বললেন, তার দুধ দাও না কেন? সে বলল, তুমি জানো না ওমর আইন করেছে দুধের সন্তানকে ভাতা দেবে না, যে সমস্ত সন্তান দুধ ছেড়ে দিয়েছে তাদেরকেই দেবে। এখন যদি আমি তার দুধ পান করাই আর ওমরের গোয়েন্দা লোক যদি দেখে রিপোর্ট করে আমার কার্ড বাতিল হয়ে যাবে, সেই জন্য আমি সন্তানকে দুধ দেই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে গেলেন, নিজের জামাটা এমন করে শক্ত করে চেপে ধরেছেন, মনে হয় তিনি আত্মহত্যা করবেন। আর বললেন, ওমর যদি মরে যেত। মজলিসে শুরার মিটিং ডাকলেন, বাইতুল মালের মিটিং ডেকে বললেন, এখন থেকে দুধের সাথে সম্পর্ক নাই, বয়স বেঁধে দিলেন, এই বয়সের সকল শিশুরাই এই ভাতার আওতায় আসবে। আর ওমর বললেন, আমার কারণে কত সন্তান তার মায়ের দুধ থেকে বঞ্চিত হয়েছে। কিয়ামতের দিন যদি ওরা আমার বিরুদ্ধে মামলা করে, আমি ওমর শেষ হয়ে যাব। এই জন্য একটা শিশুর কান্না ওমরের রাষ্ট্রের আইনকে পরিবর্তন করে দিয়েছে। আজকের জাতির লোকের আল্লাহর ভয় নাই, পরকালীন চিন্তা নাই, তাই তো হাজার হাজার মানুষ মরে, কিন্তু নেতার সিদ্ধান্ত পরিবর্তন হয় না। বৈষম্যবিহীন ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলনে ছাত্ররা ডাক দিয়েছিল, হাজার হাজার ফুটন্ত গোলাপকে বুলেটের আঘাত করে, ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওরা দেশ থেকে পালিয়ে গেছে, আইন সংশোধন করে নাই। ঠিক কিনা বলেন? হাজারো মায়ের কোল খালি করেছে, অসংখ্য ছেলেদেরকে আজীবনের জন্য পঙ্গু বানায় দিয়েছে। ওরা বেঁচে থাকবে হয়তো ঠিক, কিন্তু বেঁচে থেকে জীবনে আর কিছু করতে পারবে না। কারো দুটো চোখ নাই, কারো দুটো কান নাই, কারো পা নাই, কারো হাত নাই, কেউ মেরুদণ্ডের উপরে ভর করে দাঁড়াতে পারবে না। পঙ্গু করে দিয়েছে জাতিকে। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে এই জাতীয় কাজ তারা করতে পারত না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে যেতে হলে কি লাগবে বলেন? ঈমান লাগবে। কি লাগবে? ঈমান যারা আনে তারা হলো সর্বোৎকৃষ্ট সৃষ্টি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, নবী জানায় দাও, এই পৃথিবীর সেরা জীব তারা। পড়েন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ তারা, তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা। وَمَن يَأْتِهِ مُؤْمِنًا قَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَئِكَ لَهُمْ দারাজাতুল উলা। আল্লাহ পাক বলেন, যাদের সামনে মুমিন হিসাবে সৎ কাজ করে হাজির হবে, তাদের জন্য রয়েছে সুমহান মর্যাদা। নবী জানায় দাও, সেদিন আমি ওই বান্দাদেরকে, আমি আল্লাহ তাদেরকে ভয় ভীতিহীন জীবনের আশ্বাস দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। রব্বুল আলামিন বলেন, সেদিন তাদের বলা হবে, হে আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, তোমাদেরকে কোনো যন্ত্রণা, কোনো দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করবে না। পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের দিনে সূর্যটা মাথার উপরে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, সারা ময়দানে পানি পানি বলে চিৎকার শুরু হবে, নবীরা পর্যন্ত কাঁদতে থাকবে। এই দুনিয়ার জীবনে ঈমান নিয়ে চলবে যারা, আমলে সালেহ করবে যারা, আল্লাহ পাক ডেকে বলবেন, বান্দা লা খাউফুন আলাইহিম ওয়া লা আনতুম তাহজানুন। আজকের দিনে তোমাদের চিন্তাও নাই, তোমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তা কোনো ভয় তোমাদেরকে স্পর্শ করবে না। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন,
উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও গোলামেরা, আজকে তোমরা এবং তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। পড়েন আল্লাহু আকবার। মায়েরা বোনেরা ভালো করে শোনেন, স্বামী যদি ইমানের পথে চলে, স্বামী যদি ইমানদার হয়, ইমানের পথে চলতে গিয়া আল্লাহ পাক ওই স্বামীকে জান্নাত দেবেন। সাথে সাথে স্ত্রী যদি ইমানদার হয়, আল্লাহ পাক বলছেন আজকে তুমিও জান্নাতে যাও, তোমার স্ত্রীকেও সাথে নিয়ে জান্নাতে যাও। পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু স্ত্রী যদি হয় লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো, লূত আলাইহিস সালাম জান্নাতে যাবে, তার স্ত্রীকে নিয়ে যেতে পারবে? কারণ তার ঈমান ছিল না। ঠিক কিনা বলেন? ট্রেনের ইঞ্জিনের সাথে লেগে থাকতে হয়, ইঞ্জিনের সাথে বগি যদি লেগে না থাকে, ইঞ্জিন যতই শক্তিশালী হোক বগিরে নিয়ে যেতে পারবে না। কিন্তু ইঞ্জিনকে যদি কামড়ায় বগি ধরে থাকে, তাহলে ওই বগি যতই লম্বা হোক টেনে টেনে ইঞ্জিনে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? স্ত্রী জান্নাতে যাবে কেন? এই যে রমজান মাস, আমরা যারা পুরুষ মানুষ নাক ডেকে ঘুমিয়েছি, আর আমাদের স্ত্রীরা রাত জেগে রান্না করেছে, বারবার ডেকেছে, আমরা উঠতে রাজি না, বারবার আমাদেরকে ডেকে ডেকে উঠিয়েছে। ইতিকাফ করেছেন আপনি মসজিদে, বেগম সাহেব রাত্রিবেলায় রান্না করে আপনার খাবার পৌঁছে দিয়েছে, ইফতারি করে ইফতারের আগে আপনার কাছে খাবার পৌঁছে দিয়েছে। সেও রোজাদার, আপনিও রোজাদার। আপনি মসজিদে বসে এসি রুমের ভিতরে ইবাদত করতেছেন, আর ওই নারী গরমের কালে আগুনের তাপ সয়ে সয়ে আপনার জন্য কষ্ট করে খাবার দিয়েছে। আল্লাহ পাক বলেন ইতিকাফকারী, তুমিও জান্নাতে যাও, তোমার স্ত্রী কষ্ট করে তোমাকে খাবার তৈরি করে দিয়েছে, তারও সাথে নাও। পড়েন আল্লাহু আকবার। মুজাহিদ জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে, আর ওই নারী তার সংসারটা টিকায় রাখে, ছেলে মেয়েগুলিকে দেখে রাখে। সম্মানিত ভাইয়েরা, স্বামী দিনী আন্দোলনের কর্মী ছিল, রাতের বেলায় বারবার পুলিশ আসে। কি আসে না? আসে না? এখন আসে না, কিন্তু 15 বছর এই আপনাদের গোবরাতলার ইউনিয়নের সব থেকে বড় একটা মাজলুম পরিবার ছিল, বর্ণনা সাদিকুল ইসলামের পরিবার। কি ঠিক কিনা বলেন? বাবা ইসলামী আন্দোলন করে, ছেলেরা ইসলামী আন্দোলন করে, পরিবারের সবাই ইসলামী আন্দোলন করে। এই জন্য এমন কোন মাস ছিল না বোধহয় যেই মাসে 2-1 পুলিশ তাদের বাড়িতে না এসেছে। ঠিক কিনা বলেন? স্বামী নাই, সন্তান নাই, কিন্তু পরিবারের মহিলা যারা ছিল তাদেরকে গালি খেতে হয়েছে, তাদেরকে কতদিন যন্ত্রণা সইতে হয়েছে, কত নির্যাতন সইতে হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, আব্দুল্লাহ আব্দুর রহমান, তুই তো দৌড় দিয়ে পালায়ে গেলি বাড়ি থেকে, কিন্তু তোর স্ত্রী ঘরের ভিতরে ছিল, ওই জালিমরা এসে তোর স্ত্রীকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। একবার তোদেরকে বলে নাই তোমাদের জন্য গালি খেতে পারবো না, বরং তোমরা পালিয়ে বেঁচেছো, ওরা গালি খেয়েছে, আজকে তুমিও জান্নাতে যাও, তোমার স্ত্রীকেও জান্নাতে নিয়ে যাও। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এটা এই জন্য রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। তারা আল্লাহর প্রতি রাজি ছিল, আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন। আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী নিয়ে গোসলখানায় গোসল করতে গেছেন,
জিহাদের ডাক এসেছে, হানজালা দেরি করে নাই, ছুটে গেলেন জিহাদের ময়দানে। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার মানুষ আমার হানজালা যেমন আমাকে ভুলে নাই, বছর সজ্জা থেকে ছুটে এসে আমার জন্য জীবন দিয়েছে, আমি আল্লাহ তার হিসাব নেব না, বিনা হিসাবে তার আমি জান্নাত দিয়ে দেব। পড়েন আল্লাহু আকবার। এই জীবন তো আমার জান্নাতের জন্য দিয়েছে। এই যে আজকে যারা টাকা দিচ্ছেন গোরস্থানে, কিসের জন্য? জান্নাতের জন্য। কিসের জন্য? কোরআন বলেছে মসজিদে দাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই দুনিয়ায় মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহর জান্নাতের ভিতরে তাদের ঘর বানায় দেবে। এটা শুনেই তো লোকেরা আল্লাহর ঘর মসজিদে দান করে, ঠিক কিনা বলেন? এই গোরস্থানে যারা দিয়েছেন, এই যে নজরুল ইসলাম 5,000 টাকা দান করেছেন, মেম্বার হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি জান্নাতের জন্য, ঠিক কিনা বলেন? 1 মাস রোজা রেখেছি আমরা জান্নাতের আশায়। শীতের দিন ঘুম ধরেছে, মুয়াজ্জিন ডাক দিচ্ছে, গরম লেপ ফেলে দিয়ে ঠান্ডা পানিতে ওযু করে আমি তো মসজিদে গিয়েছি আল্লাহর জান্নাতের জন্য। আল্লাহ পাক বলেন, আমার গোলাম আমার জান্নাতের আশায় আমি যা বলেছিলাম তাই শুনেছিল, আমার কথার উপর আমার গোলাম রাজি ছিল। রাত 12টায় ঘুমিয়েছে, ঘুম তার এত ভালো লাগছিল, আমি মসজিদ থেকে দাঁড়ায় বললাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বান্দার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে লেপ ফেলে দিয়ে নামাজে ছুটে এসেছে। জুমার দিন ব্যস্ত ছিল, হাজারো কাজের ভিতরে ডুবেছিল। আমি আল্লাহ বলেছিলাম, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই। বেচা কিনা বন্ধ করো, নামাজের দিকে দৌড়িয়ে আসো। আমার গোলাম আমার কথা শুনে কাজ ফেলে রেখে জুমার দিনই ছুটে এসেছে। হাড় ভাঙা পরিশ্রম করে কিছু অর্থ আমার বান্দা জমিয়েছে। আমি বলেছিলাম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম। ও গোলাম রাব্বানি ও মাওলানা মুজিবুর রহমান, তোমার সম্পদে গরিবের হক আছে। আমার বান্দা গরিবের হক বুঝিয়ে দিয়েছিল। যারা আমার প্রতি সন্তুষ্টি ছিল, আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে আজকে তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দিলাম। বলেন আল্লাহু আকবার। তারাও আমার প্রতি রাজি ছিল, আমিও তাদের প্রতি রাজি। পড়েন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কন্ডিশন দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমাকে ডাকো, আমি ডাকবো। আমাকে ভুলে যেও না, আমি তোমাকে ভুলে যাব না। তোমরা যদি ভুলে যাও দুনিয়ায়, আমি ভুলে যাব কিয়ামতে। আল্লাহু আকবার। আল্লাহকে স্মরণ করে ঈমান নিয়ে যদি আমরা চলি, কিয়ামতের দিন বান্দার সামনে ঘোর অন্ধকার নেমে আসবে। পুলসিরাত পার হওয়ার জন্য শুধু অন্ধকার, অন্ধকার, গাঢ় কালো তিমির অন্ধকার। সেদিন সূর্যের আলো তো থাকবে না, চন্দ্রের আলো থাকবে না, আপনার হাতে মোবাইলও থাকবে না। মোবাইলের আলো দিয়ে যাবেন, দুনিয়ার কোনো আলো থাকবে না। ওই অন্ধকার পার হতে গেলে আলোর দরকার। ওই আলো হলো ইমানের আলো। এই পৃথিবীতে যাদের ইমান আছে, ইমান সেদিন আলো হয়ে তাদের সামনে হাজির হবে। আল্লাহু আকবার। কোরআন কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম
বুসরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেদিন মুমিন নারী মুমিন পুরুষ তাদের সামনে তাদের ডানে বামে আলো দেখতে পাবে। বলেন আল্লাহু আকবার। আলো ছুটাছুটি করবে। রাত যখন গভীর হয়, আকাশে যখন কালো মেঘ জমা হয়, রাস্তা যখন চেনা যায় না, বিদ্যুৎ যখন চমকায়, বিদ্যুতের আলোতে আপনি রাস্তা খুঁজে পেয়ে রাস্তা ঠিক করেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা মায়েরা, এই পৃথিবীতে ইমানের উপরে চলতে পারলে আল্লাহ পাক ইমানকে আলো বানায়া পুলসিরাতের সামনে হাজির করে দেবে। যার ইমান যত বেশি হবে তার আলো তত বেশি হবে, আলো যত বেশি হবে সে তত ভালো পথ চলে যাবে। এই রাস্তায় চলতে গেলে রাতের বেলা যদি চলেন তাহলে যেই গাড়ির লাইট যত বেশি চোখা সেই গাড়ি তত দ্রুত চলতে পারে, কি ঠিক না? আলো টিন টিন করে, সেইটা দিয়ে কি 100 মাইল বেগে চলা সম্ভব? যার আলো কম সে ধীরে ধীরে চলে, যার আলো বেশি সে দেখবেন একেবারে বাতাসের বেগে চলে। কিয়ামতের দিন আলো যার যত বেশি হবে তার গতি তত বেশি হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ঈমান আমাদের আনতে হবে। ঈমান যদি আমরা না আনতে পারি তাহলে পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিপরীত চলার কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন। পরে নাউযুবিল্লাহ। ঈমান যারা আনে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের অভিভাবক বানায় দেয়। ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনের কথা। কার কথা? আর কিছু না হলেও প্রতিটি হরফে হরফে 10 করে নেকি কে দিবেন? জোরে বলেন কে? আমাদের নেকির দরকার আছে না নাই? নাকি রোজার মাসে সব নিয়ে নিয়েছেন আর দরকার নাই? সম্মানিত ভাইরা আমার, ঈমান যারা ত্যাগ করে শয়তানকে আল্লাহ পাক বললেন আমি তাদের অভিভাবক বানিয়ে দেই। শয়তান তাদের বন্ধু হয়ে যায়। শয়তান যখন কারো বন্ধু হয় ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত, তখন মানুষগুলিকে আলো রাস্তা থেকে ধরে ধরে অন্ধকারে নিয়ে যায়। নামাজিকে বেনামাজি বানাই, ভদ্র মানুষটাকে অভদ্র বানায় দেয়, ইমানদারকে বেঈমান বানাই, আস্তিক মানুষটাকে নাস্তিক বানায় দেয়, রোজাদার বান্দাটাকে বেরোজাদার বানায় দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, কোন উপদেশ তাদের জন্য আর কোন কাজে আসে না। তারা হলো পৃথিবীর নিকৃষ্ট প্রাণী। ইন্নাস সাররাদ-দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর কাছে জমিনের উপর বিচরণশীল জীবের মধ্যে তারা সবথেকে নিকৃষ্ট, যারা ঈমান আনে না, ঈমানকে গ্রহণ করে না, আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। সম্মানিত ভাইয়েরা আমার, মায়েরা বোনেরা ভালো করে শুনেন, আজকে আমরা গোরস্থানে মাহফিলে এসেছি, কবরস্থানে এসেছি। আপনাদের মতোই কত মানুষ ছিল, কত শক্তিশালী মানুষ ছিল এই কবরে শুয়ে আছে। আপনি তাকায় দেখেন, মেম্বার শুয়ে আছে, চেয়ারম্যান শুয়ে আছে, এমপি আর মন্ত্রী। বেঁচে থাকতে এই বাবা, এই ছেলে বলে বসো,
বেঁচে থাকতে কত দাপট, মরে গেছে বলে কবরে পড়ে ছাগলে পায়খানা করে, ওই ছাগল তাড়াবার ক্ষমতা তাদের নাই। কি ঠিক কিনা বলেন? মায়েরা, কত সুন্দরী নারী কবরে দেওয়া হয়েছে, সুযোগ যদি থাকে। দুনিয়ার সব থেকে বড় সুন্দরী রূপসী নারী কবর দেওয়া হয়েছে মাত্র সপ্তাহখানেক পরে। কবরের মাটি সরায় দেখো, পৃথিবীর সব থেকে সুন্দরী নারীর চেহারা কি আগের মতো আছে, নাকি মাটি তার চেহারাটা খেয়ে নষ্ট করে দিয়েছে? মানুষ যখন মারা যায়, আল্লাহর কোরআন কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরেই তোমাকে রেখে দেওয়া হলো। আব্দুল্লাহ আব্দুর রহমান বলে যেও না, একদিন মাটি থেকেই তোমাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, হতে হবে। পালাবার রাস্তা নেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাও, কোথায় থাকো, সীসার প্রাচীরও যদি থাকো তুমি, মালাকুল মউত একদিন তোমাকে ধরে বের করবে। কি করবে না করবে না বলেন? মরণের হাত থেকে বাঁচার উপায় আছে? ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, সৌন্দর্য দিয়ে মালাকুল মউতকে ফিরানো যায় না। টাকা দিয়ে যদি মালাকুল মউতকে ফিরানো যেত, কারণের মরণ হতো না। চেহারা দিয়ে যদি মালাকুল মউতকে ফিরানো যেত, নবী ইউসুফ আলাইহিস সালামের মরণ হতো না। ক্ষমতার দাপট দিয়ে যদি মরণকে ফিরানো যেত, তাহলে ফেরাউন আর নমরুদকে মরা লাগতো না। চতুর্দিকে শুধু নাই আর নাই। তাকায় দেখেন এই গোবরা তলায়, আপনি যে পাড়ায় বসবাস করেন, তাকায় দেখেন মুরব্বীরা নাই, অমুক বংশের অমুক মরল নাই, অমুক গ্রামের অমুক নেতা নাই, ওই মেম্বার নাই, ওই চেয়ারম্যান নাই, ওই মাতব্বর নাই। আপনার বাড়িটাও তাকায় দেখেন, দাদা ছিল দাদা নাই, দাদিও নাই, বড় চাচা নাই, বংশের বড় চাচি নাই, বংশের বড় ফুফু নাই, খালা নাই, নানি নাই, চাচি নাই, নাই নাই নাই, চতুর্দিকে শুধু নাই। একদিন দেখবেন আপনিও দুনিয়া থেকে নাই। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? প্রতিদিন চতুর্দিক থেকে মাইকের আওয়াজ আসে। সকাল বেলায় পূর্ব দিক থেকে, বিকাল বেলায় পশ্চিম দিক থেকে, সন্ধ্যা বেলায় নদীর ওপার থেকে, ইশারের পর বিলের ওই ধার থেকে মাইকের খবর আসে, অমুক গ্রামের অমুক দুনিয়ায় নাই। ঠিক কিনা বলেন? এই রোডে কত অ্যাম্বুলেন্সের শব্দ শোনেন। রোডের রাস্তার পাশে বাড়ি যাদের, দিনও অ্যাম্বুলেন্স গুলি যায়, রাতেও অ্যাম্বুলেন্স গুলি যায়। কত মানুষকে নিয়ে যায় রাজশাহী মেডিকেল, সকাল বেলায় নিয়ে যায় জীবন্ত মানুষ, বিকাল বেলায় লাশ বাড়িতে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? মরণ এত কাছে, দাঁড়িয়ে আছে বসার সময় নাই, বসে আছে দাঁড়াবার সময় নাই,
নামাজে একটা সেজদা দিয়েছে, আর এক সেজদা দেওয়ার সময় নাই। ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম দেওয়ার সময়টা নাই। টয়লেটে গিয়েছেন, টয়লেট থেকে আসার সময় নাই। কত মানুষ টয়লেটেই উল্টে পড়ে মারা যায়, ঠিক কিনা বলেন? ও মায়েরা, বোনেরা, সোনামণি যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মরো না। মরতেই হবে, অতএব মরার আগে মুসলমান হও। কেউ যদি ইন্ডিয়া যেতে চান, ওই দেশে আপনার মামার বাড়ি, ওই দেশে আপনার চাচার বাড়ি, অনেক আত্মীয় স্বজন, কিন্তু মায়ের বাড়ি, বাবার বাড়ি যেতে হলো, মামুর বাড়ি যেতে হলো, পাসপোর্ট ভিসা লাগে না? লাগে না? লাগবে না? নাকি এমনি চলে যাবেন? বর্ডার গেলেই বর্ডারের লোকেরা আছে, জিজ্ঞেস করবেন কাগজপত্র আছে কিনা। কাগজপত্র আপনি দেখাবেন, যাচাই বাছাই হবে। সব যদি ঠিক থাকে তাহলে তারা সালাম দিয়ে দিয়ে আপনারে নিয়ে যাবে। কাগজপত্র যদি ঠিক না থাকে ওরা আপনাকে ফিরাইয়া দেবে। বাড়াবাড়ি করলে পিঠের চামড়া তুলে দিয়ে জেলখানায় ভরে দেবে। বর্ডারে যারা থাকে তারা আপনাকে সার সার করে ডাকে, স্যার আসেন, আসেন স্যার। কিন্তু কাগজপত্র যদি না থাকে, যারা একটু আগে আপনাকে স্যার স্যার বলে সম্মান করছিল, কাগজপত্র যদি না থাকে তারাই পিটায়া পিঠের চামড়া তুলে জেলখানায় ভরে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আয় বান্দাই, কিন্তু মরার আগে ইমানের পাসপোর্টটা নিয়ে আয়, মরার আগে আমলের ভিসাটা নিয়ে আয়, মুসলমানের খাতায় নামটা লেখায় আয়। প্রিয় ভাইয়েরা আমার, মায়েরা, বোনেরা, বিশ্বনবী তার মেয়ে ফাতেমাকে বলতেন, মা ফাতেমা, দুনিয়ায় তোমাদের চাওয়া পাওয়া আছে, আমি বাবা হিসাবে দিতে পারবো। যাতা লাগে যাতা দেব, ঢেকি লাগে ঢেকে দেব, থালা বাটি লাগলে আমি দেওয়ার চেষ্টা করব মা। কিন্তু কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে আমল ছাড়া সুপারিশ করে জান্নাতে নিতে পারবো না। আল্লাহু আকবার। নবী তার মেয়ে ফাতেমাকে বলছেন, ফাতেমা, আমল ছাড়া তোমার জান্নাতে নিতে। ও গোবরাতলার মায়েরা, বলে না, কার আশায় বসে আছেন? আমল করো মা, আমল করো। পর্দার কথা তো নতুন প্রতিদিন শোনো, পর্দা করো না। স্বামীর সেবার কথা প্রতিদিন শোনো, স্বামীর সাথে ভালো আচরণ করো না। কিয়ামতের দিন মারে ওই বিপদ থেকে বাঁচাবার জন্য তোমার জন্য কেউ এগিয়ে আসবে না। আমল যদি না থাকে দুনিয়ার কেউ তোমারে বাঁচাতে পারবে না, বলেন ঠিক কিনা? মুনাফিকি আচরণ আমাদের ত্যাগ করতে হবে। কথা কাজের গরমিল পরিহার করে খাঁটি সুন্দর মুসলমান হতে হবে। আল্লাহর ভয় হৃদয়ে লালন করতে হবে। ওমরের মতো মানুষ। নবীজির কাছে জিবরাইল এসে 90 জনের অধিক মুনাফিকের তালিকা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীকে জানায় দেওয়া হলো। ওই সমাজের কারা কারা মুনাফিক আল্লাহ নবীর কাছে তালিকা দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিকা দিয়ে বললেন, হুযায়ফা, খবরদার, এটা তুমি কারো কাছে বলবা না, তোমার কাছে সংরক্ষণ থাকলো। নবীজির ইন্তিকালের পরে হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু বাচ্চার মতো হুযায়ফার কাছে গিয়ে বলল, ভাই হুযায়ফা, আমি জানি তোমার কাছে নবীজি
মুনাফিকদের তালিকা দিয়ে গেছে। আমি এটাও জানি এই তালিকা প্রকাশ করতে নিষেধ করেছে, আমি জানতেও চাই না কারা কারা আছে। আমি শুধু জানতে চাই এই তালিকার ভিতরে আমার নামটাও আছে নাকি। হযরত ওমর, অর্থজানের খলিফা ওমর, তিনি বলছেন এই তালিকার ভিতরে আমার নাম যদি থেকে থাকে তাহলে তো আমি শেষ। হুযায়ফা সেদিন বললেন তা তো বলা যাবে না। হযরত ওমর কোন জানাজায় যেদিন যাওয়ার সময় হুযায়ফার সাথে নিয়ে যেতেন। হুযায়ফা যেই জানাজা পড়তো ওমর সেই জানাজা পড়াতেন। হুযায়ফা যেই জানাজায় যেত না ওমর তার জানাজায় যেত না, কারণ নবীজি ওমর বুঝতে পেরেছিলেন এই লোকটার তালিকাতে আছে বলে হুযায়ফা যাবে না, অতএব হুযায়ফা নাই মানে সে মুনাফিক, তার জানাজায় ওমর নাই। কোন এক জানাজায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিত, অপেক্ষা করে করে ওমর জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজ শুরু হবে, হযরত হুযায়ফা কোথা থেকে আসলেন, হযরত ওমরের পাশে দাঁড়িয়ে আস্তে করে জামাটা টান দিয়েছেন। হযরত ওমর নামাজের মুসল্লা থেকে তিনি পিছন টান দিয়ে চলে গেলেন। আমরা হলে ভাবতাম ঘটনা যা আছে পরে হবে, সম্মানের ব্যাপার, জানাজাটা পড়াই। কিন্তু হযরত ওমর বুঝে ফেললেন এই বেটা মুনাফিক, তার জানাজা হবে না। লোকেরা কি ভাববে, জনগণ কি মনে করবে বড় কথা নয়, আমার আল্লাহ নিষেধ করে দিয়েছে মুনাফিকের জানাজায় যেতে, আমি ওমর মুনাফিকের জানাজায় নাই। আরো একদিন তিনি গেলেন আর বললেন, ভাই হুযায়ফা, এখন যদি আমি মারা যাই তাহলে কি তুমি আমার জানাজায় যাবে? দেখেন কৌশলটা কি, বাঁচার জন্য কৌশল কি, কি আকতি হৃদয়ের ভিতরে, তুমি কি আমার জানাজায় যাবে? হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, কেন যাব না, আপনার মতো মানুষের জানাজায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি কিছুটা স্বস্তি লাভ করলেন। আর যাই হোক, আল্লাহ রাসূলের দেওয়া তালিকার ভিতরে বোধহয় আমার নামটা নাই। পড়েন আল্লাহু আকবার। মরণ, মরণের চিন্তায় নিজেকে বাঁচার জন্য রাত দিন কঠোর পরিশ্রম করেছেন। সম্মানিত ভাইয়েরা মায়েরা, আমাদের মরণ আসবে, কবরে রেখে দেওয়া হয়। এই কবর, আধুনিক বিজ্ঞান বলছে মানুষকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার 6 দিন পরে হাত পায়ের নখগুলি আপন মনে খুলে খুলে পড়ে যায়। 9 দিন যেতে না যেতে চুলগুলি সব পড়ে যায়। 17 দিন যেতে না যেতে পেট ফেটে পোকামাকড়ের খাবার হয়। 60 দিন যেতে না যেতে শরীরের সব গোস্তগুলি খুলে যায়। 90 দিন যেতে না যেতে হাড়ের জোড়গুলি একের এক খুলে যায়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে পরে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি, দলের বাহাদুরি, নেতার বাহাদুরি
কোন বাহাদুরি সেই দিন কাজে লাগবে না। ঈমান আনেনি নবীর চাচা আবু তালেব, এত এত খেদমত করেছিল, নবীজির পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছিল আবু তালেব। মরার আগে ঈমানটা আনে নাই, কিয়ামতের দিন আবু তালেব আল্লাহর জান্নাতে যাবে না। নূহ আলাইহিস সালাম নবী জাতির জন্য জীবনটা ব্যয় করে দিয়েছিলেন। 950 বছর লম্বা সময় ধরে জাতিকে দিন বুঝিয়েছিলেন। কপাল পোড়া জাতি, 950 বছর দিন শিখিয়েছে, জাতি কথা শোনে নাই। নবী নূহ আলাইহিস সালাম কথা বলতে তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিত। নূহ আলাইহিস সালাম আসছে এটা দেখে চোখের সামনে তারা পর্দা দিয়ে দিত। লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। নূহ আলাইহিস সালাম যখন তাদের ডাক দিতেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে যেত, চোখের সামনে পর্দা দিয়ে দিত। এখনো মানুষ আছে বসে বসে তাস খেলে, ক্যারাম খেলে, আজান যখন হয় টিভির ভলিউম বাড়িয়ে দেয় ওর কানে যেন আজান না যায়। কি ঠিক না? আজান শুনবে না বলে কানে আঙ্গুল দিয়ে দেয়। মাওলানা মুজিবুর রহমান যাচ্ছে, চোখে চোখ পড়ে যাবে, সেই জন্য মাথা নিচু করে নাই। ভাবসাব আমিও দেখলাম না, মাওলানাও দেখলো না, কি তাই না? এখন তো আলহামদুলিল্লাহ মানুষ অনেক সভ্য হয়েছে। এই মাত্র 20 বছর আগেও আমাদের এই সমস্ত অঞ্চলে রেওয়াজ ছিল, ঘরে ঘরে পায়খানা ছিল না, রাস্তাঘাটে এখানে সেখানে যখন যেখানে প্রয়োজন সেখানে লোকেরা বসে পড়তো। কি ঠিক না? রাস্তার ধারে পায়খানা। সকাল হয়ে গেছে, মানে অনেক দূর আলোকিত হয়ে গেছে, পায়খানা করতে বসেছে রাস্তার ধারে, মানুষ হেঁটে আসছে, ও উঠবে কি, ও মাথা হাঁটুর ভেতরে ঢোকাই দিয়েছে। তার ধারণা যা আমিও দেখছি না, আমাকেও কি ঠিক না? আসলেও কি তুমি না হয় মাথা লুকাই নিয়ে, দুনিয়ার সব লোক কি মাথা লুকাই নেবে? বাজারে বসে আছে, মাথা নিচু করে নিয়েছে, তারা ভাবলো আমরা হুজুরকে দেখলাম না, হুজুরও আসলে কি হুজুর দেখে নাই? হুজুর দেখেছে, কিন্তু হুজুর আর শরমে লজ্জায় বলতে পারে নাই। জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখো মাথা নিচু করে নিত, আজকের লোকেরা আলেমদেরকে দেখলে মাথা নিচু করে নেয়। এই যে মাহফিল, আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, এই আশেপাশের অনেক বাড়িতে অনেক মানুষ এখনো বাড়ির ভিতরে আছে না নাই? তারা মনে মনে ভাবছে, ঘড়ির কাঁটা দেখছে আর মনে মনে ভাবছে ওয়াজ শেষ হবে কখন, আর কতক্ষণ। আপনাদের এই ধান্দা নাই, কিন্তু তাদের এই ধান্দা। শেষ হয় না কেন? মৌলবি থামে না কেন? ঠিক না? রোজা যারা করেছিলেন তাদের মনে এই ধারণা ছিল না রোজা কবে যাবে, রমজান কবে শেষ হবে। রমজান শেষ হয়ে যাচ্ছে, তবু লোকের আকাশের দিকে উঁকি তোলে না, চাঁদ উঠলো কি উঠলো না। লোকেরা ভাবলো রোজা তো করলাম 29টা, আল্লাহ যদি সুযোগ দিত 30টাই করতাম, 30টা কেন হলো না? এই জন্য প্রকৃত রোজাদার যারা 29 রোজা আল্লাহ চাঁদ উঠিয়ে দিয়েছেন তাই তারা রোজা রেখেছে, কিন্তু মনের ভিতরে একটা আকুতি থেকে গেছে, আল্লাহ বাঁচবো কিনা জানি না, যদি রমজান 30 হতো পূর্ণ রোজা রাখতে পারতাম। রোজাদার রোজা রেখে ক্লান্ত হয় না, রোজা করেনি যারা 15 দিন আগে থেকে চাঁদ দেখে, হুজুর এবার 30টা হবে না 29টা হবে, ও আগে থেকে
কি ঠিক না? এই শালা তোমার 30টা আর 29টা কি, তুমি তো রোজায় রাখো না। রোজাদারের থেকে ওদের চিন্তা বেশি, ওদের কষ্ট বেশি। যে মায়েরা বোনেরা বোরখা পরে, এই গরমে তাদের কষ্ট হয় না। যেই নারী বোরখা পরে না তারাই বলে, আহারে এত গরমে বোরখা পরে চলে কিভাবে, ওরই মাথা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যেই নারী স্বামীর সেবা করে, সন্তানগুলিকে লালন পালন করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, তার কষ্ট হয় না। প্রতিবেশী শয়তান নারী তার কাছে গিয়ে বলল, বোন একসাথে তুমি এতগুলা সামলাও কেমন করে জি? তুমি হয়ে পাচ্ছ, কি কথা, তুমি হয়ে তোমার স্বামীটা দেখি সেই ফজরের আগে উঠে, মুয়াজ্জিন সাহেবের স্ত্রী ফজরের আগে দুয়ার খুলতে হয়, রাত 10টায় সময় বাড়িতে আসে, 10টা পর্যন্ত তার জেগে থাকা লাগে। বুবু তুমি হয়ে পারছো, আমি হলে পারতাম না। পারবে কেন? যে পারছে তার মাথা নষ্ট নয়, যে পারে না তারই মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস ইসলাম দাওয়াত দিলে তারা মাথা নত করে কানে আঙ্গুল দিয়ে চলত। 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, জাতির লোকেরা কথা শুনলো না মাত্র 80 জন লোক। বরং ওই জাতি ঐক্যবদ্ধ হয়ে গেল, নূহ আলাইহিস ইসলামকে এইভাবে আমরা চলতে দিব না, এইভাবে আমরা আর বক্তব্য দিতে দেব না, খোলা মাঠে তাকার ঘুরতে দেব না। আগামীকালকে নূহ যদি ওই কথা বলে, আমরা পাথর মেরে তারে হত্যা করব। মানবি না, মানছিস না, এই তো এক অপরাধ। মানবেও না, মানতেও দিবে না, বলবেও না, বলতেও। এটা আগে হতো, এখনো হয় না। বাংলাদেশে হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে না হয় নাই? নিজেরাও তাফসীর করবে না, অন্যদেরকে তাফসীর করতে দেবে না। নিজের আল্লাহর দল করে না, এই দেশে আমাদেরকে আল্লাহর দল করতে দেবে না বলে কত হামলা, কত মামলা, কত জুলুম, কত অত্যাচার। তারা ভেবেছিল এই দিন দিন থেকে যাবে, সন্ধ্যা বোধহয় লাগবে না। ঠিক না? মায়েরা বোনেরা রুটি বানাই, রুটি বানাই না? রুটি কি একদিকে তা দিলে হয় নাকি দুদিকে দেওয়া লাগে? সকালবেলায় রুটি আটা খামির করে সুন্দর করে রুটিটা বানায় খোলার উপরে দিয়েছে। এক পিঠ আগুনের সাথে লেগে গেছে, আর এক পিঠ উপরে থেকে মনে মনে চিন্তা করে আর বলে, কি অপরাধ করলি, কি আচরণ করলি, মালিক তোরে আগুনের সাথে দিয়ে দিয়েছে, দেখতো আমি কেমন ওপরে আছি, আমার চেহারা কত সুন্দর, তোর চেহারা পুড়াই দিয়েছে। ওই নিচের অংশ তখন আল্লাহর কাছে ডেকে বলে, মালিক কি দোষ করলাম, মালিক আমারে আগুনের মধ্যে দিল। আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, ধৈর্য ধর, তিলকালাইয়া মুনুদাবিলুহা বাইনান নাস, আমি কালের চাকা পরিবর্তন করে দিই, সময় আসবে চিত্র বদলে যাবে। একটু পরেই মহিলা ছেচকিটা হাতে করে ওই রুটির পেটের তলে দিয়া রুটিটারে উল্টায় দেয়। একটু আগে যিনি আনন্দ করছিল সে এখন আগুনের গায়ে, আর বিপদে পড়ে ধৈর্য ধারণ করেছিল যে সে এখন নিরাপদে। বলেন ঠিক কিরা? এই আওয়ামী লীগ নাম ধরেই বলি, এমন ভেবেছিল, ওরা মনে করেছিল আমাদের গায়ে বোধহয় জেলখানার অন্ধকার লাগবে না, পুলিশের বাড়ি আমার গায়ে লাগবে না, আমার ঘর ছাড়তে হবে না। এই মৌলবি জঙ্গলে জীবন কাটাবি, বনে জঙ্গলে থাকবি, মৌলবি তোদের আলোর বাতাস দেখতে হবে না। ঠিক কিনা বলেন? এদেশের মাজলুম মানুষ শুধু কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ এ রাতের কি শেষ হবে না, এই জুলুমের কি শেষ হবে না। স্বামী বেচারাকে নিয়ে গেছে মঞ্চে শহীদ করতে, স্ত্রী বেচারা ঘরে বাড়িটা ভেঙে দিয়েছে,
সন্তান ব্যারিস্টার আরমানকে ধরে নিয়ে আয়না ঘরে ভর্তি করেছে। কি করে ওই পরিবারটা টিকে? স্বামীও নাই, সন্তানও নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের পর ধৈর্য ধারণ করে 15 বছর পর আল্লাহ পাক ওই রুটি উল্টায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? চাচা কামরুল এখন বলছে 2 তলার কথা বলে 4 তলা আনলি কেন? এই তোরা যে 2 তলার কথা বলে আমার 4 তলা উঠালি কেন? তুমি 4 তলা গিয়ে ক্লান্ত হচ্ছ চাচা? তোমরা তো সারের সাথে দেখা করার নাম করে রাস্তায় ক্রস ফায়ার করে লোকটারে মেরে দিয়েছো, ঠিক কিনা বলি? সালমান এফ রহমান, এখন তোমার ঘুম ধরে না। শাহজাহান খান জেলখানার বসে মধ্যে শিশু বাচ্চার মতো কাঁদে। শাহজাহানের এলাকায় আমি গিয়েছি, দিনের বেলাও চলতে ভয় ছিল। আমাকে বলছে হুজুর এটা শাহজাহান খানের এলাকা, হুঁশিয়ার, সাবধান, ভুল ক্রমেও যেন তার বিরুদ্ধে কোনো কথা না হয়, কারণ এমন দাপট তৈরি করেছে দিন দুপুরে গলায় ছুরি চাপাই দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না। চতুর্দিকে তাদের লোক, গেলাম আমি ভোলাই। সেখানে ছিল ওই যে তোফাইল আহমেদ, চেয়ারম্যান, মেম্বার, পৌর মেয়র, উপজেলা, জেলা যত ছিল সব তার ভাগনা, ভাগ্নি, ভাতিজা দিয়ে ভরে দিয়েছিল। তাদের নিজের বংশের লোক ছাড়া একটা লোক কোনো জায়গায় ছিল না। গোটা জেলাটাকে, গোটা দেশটারে যেন তাদের নিজেদের হাতের তালু বানিয়ে ফেলেছিল, বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিয়েছে। সাঈদীর জন্য দোয়া করেছে, সোরের বাচ্চা বলে গালি দিয়ে ইমাম সাহেবকে মসজিদ থেকে গলা ধাক্কা দিয়ে মারতে মারতে তাড়ায় দিয়েছে। কত আলেম কাঁদতে কাঁদতে ঘরে চলে মালিকের কাছে দোয়া দিয়েছে। আল্লাহ পাক বলেন বান্দা থামো, অপেক্ষা করো, আমি কালের চাকা ঘোরাই। তাই তো মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালের চাকা ঘোরাইয়া জালেমদেরকে তাড়াইয়া আলেমদেরকে মুক্ত করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে করেছেন? জুলুম করবেন না, জুলুমকারীকে আল্লাহ পছন্দ করে না। সম্মানিত ভাইয়েরা আমার, কথা আমি শেষ করতে চাই, রাত বেড়ে চলেছে, আগামীকালকে আসবেন। নূহ আলাইহিস ইসলামকে কথা বলতে দেবে না বলে পাথর মারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী কত বড় সম্মানী মানুষ, ওরা পাথর মারছে। মারতে 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 নবী নূহ আলাইহিস ইসলাম অচেতন হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে দিয়েছেন। ওদের কেউ কেউ বলল নূহ বোধহয় মারা গিয়েছে, চলো যাই। নূহ মারা গিয়েছে, চলো যাই। ওরা বিদায় হয়ে গেলে কতক্ষণ পরে আল্লাহর নবী নূহুর জ্ঞান ফিরল। নূহ আলাইহিস ইসলাম নবী তো আল্লাহর কাছে ডেকে বলেন, মালিক তুমি এদের হেদায়েত দাও। আল্লাহ পাক বলে, নূহ রে, আমার নবীর গায়ে হাত তুলেছে, এই জাতির কপাল পুড়ে গেছে, আমি তাদের হেদায়েত দেব না। তুমি যতই বলো নূহ, নতুন করে এদের আর কেউ ঈমান আনবে না। সাবাউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ভয় দেখাও আর না দেখাও, এই জাতির ঈমান। নূহ আলাইহিস ইসলাম ধৈর্য হয়ে গেলেন। ঈমান যদি তারা না আনে, আমার দাওয়াত যদি আর নাই মানে, মালিকেদেরকে রেখে লাভটা কি? নূহ আলাইহিস ইসলাম দোয়া করলেন, একদিকে নবী একদিকে মাজলুম, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস ইসলাম দোয়া করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। মালিক এই কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, তোমাকে মানে না, তোমার বিধান মানে না,
তোমার নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, এদের রেখে লাভ কি, এদেরকে ধ্বংস করে দাও। একদিকে মাজলুম, একদিকে নবী দোয়া করেছে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। তখনই দোয়া কবুল হতো, এখন হয় না। ঝিনাইদহের আনোয়ার নামের এক জানোয়ার এমপি ছিল, কত মানুষকে যে মেরেছে, কত মানুষকে পঙ্গু বানিয়েছে। সর্বশেষ তার এক প্রতিবেশীর ছেলে, 17 বছরের ছেলে, তারে ধরে পিটিয়েছে। মা বংশের 300 লোক নিয়ে হাজির হয়েছিল, আনোয়ার আমার ছেলেটারে ছেড়ে দে, এখন থেকে আমরা তোদের দল করব। অহংকারীরা বলেছিল তোদের মতো রাজাকারের দরকার নেই, আমাদের দল করার লোক অনেক আছে, তোদের লাগবে না। মারতে মারতে ছেলেটারে মেরেই ফেললো। একদিন বা 2 দিন পরে লাশ ফিরায় দিল। মা দেখে ছেলের 2 চোখ তুলে নিয়েছে শয়তান। দুঃখিনী মা এই ক্ষত বিক্ষত ছেলের লাশ দেখে আঁচল তুলে বলেছিল, মালিক বলবার জায়গা নাই, বিচারে দেওয়ার জায়গা নাই, আমার সন্তানকে হত্যা করে চোখ তুলে নিয়েছে যে, মালিক তুমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দিও। শুধু বলেছিল, আনোয়ার আমার ছেলেটারে যদি মারবি, চোখ 2 কেন তুললি, মানলি তো হয়ে যেত, চোখ তুললি কেন? আল্লাহ পাক যেন তোর বিচার করে। মাত্র কদিন পরে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, দল ক্ষমতায়, পার্টি ক্ষমতায়, তাদের হাতে র্যাব, তাদের হাতে সেনাবাহিনী, তাদের হাতে পুলিশ বাহিনী। অথচ এই আনোয়ারকে আল্লাহ ভারতের জমিনে নিয়া বন্ধু এসে হোটেলের ভিতরে হত্যা করে, টুকরো টুকরো করে কেটে 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 পলিথিনে ভরে ভরে ভারতের অলিতে গলিতে লাশ ছিটায় দিয়েছে। গোস্ত কুত্তা শিয়ালে খেয়েছে, জানাজা হয় নাই। পরে মারহাবা, হয় নাই। তার মেয়ে কাঁদছিল আর বলছিল, বাবাকে তো পাবো না, এক টুকরা গোস্ত দাও, ওই গোস্ত সামনে রেখে বাবার জানাজা দেব। বাবার জন্য তোমার কান্না হবে, এটাই স্বাভাবিক। মেয়ে হিসাবে তোমার কান্না অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তোমার এই বাবা কত মানুষকে অত্যাচার করেছে। পিরোজপুরের জমিনে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ শুয়ে রয়েছেন। তিনি খুলনায় তার প্রতিষ্ঠিত সিদ্দিকে কামিল মাদ্রাসায় থাকতে চেয়েছিলেন। জালেমরা খুলনায় তার জানাজা হতে দেয় নাই, দাফন হতে দেয় নাই, ঠিক কিনা বলেন? পিরোজপুরে দাফন হলো। কত মানুষ জানাজা থেকে আসতে গিয়ে সমানে তারা পিটিয়ে গাড়ি ভেঙেছে, কত মানুষকে আহত করেছে। যাদের জানাজা আল্লাহর ওলিদের জানাজায় বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা তাদের জানাজা হওয়ারই ব্যবস্থা করে দেয়নি, ঠিক কিনা বলে? আলহাজ হযরত শেখ হাসিনা, এটা শোনেন নাই? হযরত তাকে বানাই নাই, আলহাজ হযরত শেখ হাসিনা এই দেশের মাটিতে মৌলবাদের উত্থান হতে দিবে না বলে আল্লামা সাঈদী সহ শহীদদের জানাজায় মাটিতে হতে দেয় নাই। তার নেতৃত্বে বাধা বিন্ধ্যাচল হয়েছে। আল্লাহ তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, এই জমিনে তার জানাজা হবে না, ঠিক কি বলেন? মালিক কে বলেন? আল্লাহ। ফিরে যেতে হবে তার কাছে। নূহ আলাইহিস সালাম দোয়া করলে, আল্লাহদের ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলেন, নূহ ধ্বংস আমি করে দেব, বন্যার পানি দিয়ে আমি তাদের শেষ করে দেব। আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছিলেন, গোটা পৃথিবী পানির তলায় ডুবাইয়া দিয়া ধ্বংস করে দিয়েছিলেন। বলবার উদ্দেশ্য হল, তার সন্তান কেনান, নিজের সন্তান, নবীর সন্তান কাফেরের দলে চলে গেল। বাবা ডাকতেছে, ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আই বাবা আমাদের সাথে আয়, কাফেরদের সাথে থাকিস না।
কপাল পোড়া ছেলে বলল, বাবা জল খেয়ে মারা যাব, তবু তোমার দলে যাব না। পাহাড়ে উঠবো কিন্তু তোমার নৌকায়। বাপ বেটার এই কথা হতে আছে। কোরআন বলছে মৌজুন কাল জিবাল, বিশাল এক ঢেউ, পাহাড়ের মতো ঢেউ এসে এক ঢেউ ধাক্কা দিয়া কেনানকে পানির তলে নিয়ে আল্লাহ তাআলা তারে মাছের পেটের খাবার বানায় দিলেন। আর নুহুকে ডেকে বলে, নুহু রে, কারে ডাকো নুহু? ও নুহু, এটা তোমার সন্তান হতে পারে। ইন্নাকা লাইসা মিন আহলিক, এটা তোমার আহাল নয়। আমারে মানে না, আমার নবী মানে না, আমার কিতাব মানে না। ওটা তোর ছেলে হতে পারে, ওটা মুমিনের বন্ধু হতে পারে না, ওটা ইমানদারের কেউ হতে পারে না। বলেন ঠিক কি না? অতএব ইমানদারের আমার বন্ধু, ইমানদারেরাই আমার বন্ধু, কোনো বেঈমান আমার বন্ধু হতে পারে না। অতএব প্রিয় গোবরাতলাবাসী, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, মরার আগে মুসলমান যদি না হন, কিয়ামতের ময়দানে বিপদ হবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সন্তানকে কিয়ামতে জান্নাতে নিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম চেষ্টা করেছিলেন বাবারে জান্নাতে নেওয়ার জন্য। বাবার কাছে আরজ করেছিল, ইয়া বুনাইয়া, ও আমার পিতা, লিমা তা'বুদু, কেন তাদের ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু আনকা শাইয়া ওয়া লা ইউগনি আনকা শাইয়া, চোখেও দেখে না, কানেও শোনে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? আমার কাছে জ্ঞান এসেছে, বাবা আসেন, আহদিকা সিরাতান সাবিয়া, আপনাকে আমি সোজা রাস্তা দেখায় দেব। আমার ধারণা হয় আপনাকে আযাব স্পর্শ করবে। বাবা রাগান্বিত হয়ে বলল, আনতা আরাগিবুন আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুই কি আমার দেব দেবীর বিরুদ্ধে কথা বলছিস? লা ইল্লাম তানতাহি লা জুমান্নাকা, যদি তুমি বিরত না হও পাথর মেরে তোমাকে শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কি এমন খারাপ কথা বলতে গেলেন? ইমাম সাহেব কি এমন খারাপ কথা বলেছে আপনাকে? ইমাম সাহেব বলছে, ভাইরা আগামীতে আপনারা দেখে শুনে সৎ যোগ্য লোককে ভোট দিবেন। চৈতন্যপুর বাড়ি, মাওলানা হাবিবুল্লাহ ইমামতি করত গোহালবাড়ি। ইউনিয়ন পরিষদের নির্বাচন, মেম্বার দাঁড়িয়েছে, উনি শুধু বক্তব্য দিয়েছেন ভোটের আগের জুমাতে, আপনারা দেখে শুনে ভালো মানুষকে ভোট দিবেন, কোনো মদখোর, গাঁজাখোর, হিরোইনখোরকে ভোট দিবেন না। এই কথা বলতে দেরি, ইমামতি যেতে দেরি নেই। জুমার পরে আসরে নামাজও তারা পড়তে দেয়নি। ইমাম সাহেব কত অপরাধ করেছেন। তাহলে ইমাম সাহেবকে বলতে হতো, ভাইয়েরা আমার, যে যত বড় গাঁজাখোর, যে যত বড় হিরোইনখোর, যে যত বড় মদখোর, আপনারা তাকেই ভোট দিবেন। নামাজির পাশে যাবেন না, খবরদার। কোন সৎযোগ্য লোককে ভোট দিবেন না, খবরদার। এই কথা বললেই বোধহয় ইমাম সাহেবের বেতন বাড়তো, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব শুধু বলেছে আপনারা দেখে শুনে ভালো মানুষকে ভোট দিবেন, কোনো গাঁজাখোরকে ভোট দিবেন না। দুনিয়ার গাঁজাখোর এক হয়ে তারে তাড়াই দিয়েছে। আমি কিছু এই মসজিদে মাগরিবের নামাজ পড়ে একজন ঘোষণা দিচ্ছে, আপনারা বসেন, মাওলানা ইকরামুল সাহেব আসছে, কোরআন হাদিসের কিছু কথা বলবে। এক কানা দাঁড়িয়ে বলছে, কে? কোথাকার ইকরামুল? বলছে যাদবপুর মাদ্রাসা। বলছে হবে না, হবে না, বলে দিল। নামাজ পড়ে বেরিয়ে চলে আসলাম, কথা বলার সুযোগ আর নাই, কারণ নিজের শক্তিতে পারত না, বলতে গেলে তাদের মামু খালুদের ডেকে পেত। বলেন ঠিক কিনা? এই নসিপুর মসজিদে গেলাম, একই ভাবে ডেকে বললো, হুজুর আসবেন, নামাজ পড়ে চলে যাবেন, কোন আলোচনা করবেন না। বলেন তো আমরা কিসের আলোচনা করতে যেতাম? কার? আরো জোরে বলেন, কার?
আমি গতবারের আগের বার বোধহয় গতবার মাহফিলে তারাই ডাকলো, এবারও ছিলাম। আমি বললাম ভাইয়েরা, যেই কোরআনের কথা বিনা পয়সায় বলতে এসেছিলাম বলতে দাও নাই, আজকে ইকরামুলকে টাকা দিয়ে সেই কোরআনের কথা বলতে ডেকেছ। মসজিদ কি তোমার বাপের? কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদ মদ্রেসের জায়গায় থেকে গেল, হুজুরের জায়গায় থেকে গেল। আজকে তোমাদের ক্ষমতা শেষ, এখন ওই মসজিদে দাঁড়িয়ে কথা বলো তো দূরের কথা, নিজের ঘরেও নিজে দাঁড়িয়ে থাকতে পারো না। ঠিক কিনা বলেন? বানরের মতো ইডাল উডাল চলো। আমরা যতই কষ্টে থাকি না কেন, দেশেই ছিলাম, গ্রামেই ছিলাম, রাতেও ছিলাম, দিনেও ছিলাম, এখন তোমাদেরকে আর চোখে দেখা যায় না। বলেন ঠিক কিনা? এত বাড়াবাড়ি ভালো না। সম্মানিত ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা সালাম সালাম, বাবা সালাম, আমার দাওয়াত তোমাকে দিলাম, শুনলা না বাবা সালাম। রবের কাছে দোয়া করব, কিন্তু আমার দোয়া তোমাকে রবের আযাব থেকে বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতা আজরকে বেঁধে নিয়ে যাবে জাহান্নামে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন, মনে কষ্ট লাগবে, আল্লাহকে বলবেন, আল্লাহ বাবারে জাহান্নামে নিয়ে যায়, আমি তো সইতে পারি না, ওরে জান্নাত দাও। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি কি ভুলে গিয়েছো, আমি আল্লাহ পাক কাফেরদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছি। সূচের ছিদ্র দিয়া উঠ যাওয়া যেমন অসম্ভব, এই কাফেরদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন তুমি না আমাকে বলেছিলে ইব্রাহিম দুনিয়ায় কষ্ট করছো, কিয়ামতে তোমাকে আমি খুশি করে দেব। আজকে বাবার জাহান্নামে নিয়ে যা, আমার মনে বড় দুঃখ, আমাকে তুমি খুশি করো মালিক। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম মাটির দিকে তাকাও, মাথা নিচু করো। মাথা নিচু করে থাকবেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাবার চেহারাটা একটা খব্বিশ জন্তু জানোয়ারে পরিণত করে দিবেন। পরে নাউজুবিল্লাহ। মাথা তুলে দাঁড়িয়ে দেখবেন সামনে আর বাবা নাই, জন্তু জানোয়ার টানতে টানতে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনে আর কষ্ট থাকবে না, এইভাবে বাবাকেও জাহান্নামে দেওয়া হবে, কারণ মরার আগে ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে চাচা আবু তালেব জাহান্নামে, ঈমান না আনার কারণে সন্তান কেনান জাহান্নামে, ঈমান না আনার কারণে বাবা আজর জাহান্নামে, ঈমান না আনার কারণে নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে। প্রিয় গোবরাতলা মুসলমানেরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে মরতে তোকে হবে, পরিপূর্ণ ঈমান নিয়ে মুসলমান হও, তারপরে মরো। মুসলমান না হয়ে মরলে ওই আযাব তোমাদেরকে ছাড়বে না, কবর থেকে বাঁচতে পারবে না। অতএব ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন আছে যেখানে তুমি যদি থাকো সেখানে, নবী আছে যেখানে তুমি যদি থাকো সেখানে, তাহলে নবী যেই জান্নাতে যাবে তুমিও সেই জান্নাতে চলে যাবে। বলেন ঠিক কিনা? জান্নাতে যদি যেতে হয়, আমাদের জান্নাতের কাফেলায় থাকা দরকার আছে না নাই? সারা বছর নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন। সম্মানিত ভাইরা, 5 বছর পরে দেশে যখন ভোট আসলো, আপনি দেখে শুনে যায় একেবারে ফজরের নামাজ পড়ে যায় দিলেন, একবারে ঘাটাং করে একটা শিল মেরে। কাকে শিল মারলেন? যে বলছিল আমরা আল্লাহর আইন চাই না, সৎ লোকের শাসন চাই না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। নামাজ রোজা ধার ধারে না, আলেম ওলামাদেরকে পছন্দ করে না, গড় গড় জালো জালো আগুন জালো ইত্যাদি স্লোগান দিয়েছে। বিগত 54 বছর ধরে যারা দেশে কোরআনের আইন কায়েম করে নাই, আইন কায়েমের কথা বলে নাই, তাদেরকে ভোট দিলেন। যারা 50 বছর বলেছিল আমাদেরকে সুযোগ দাও, আমরা আল্লাহর আইন কায়েম করব, সৎ লোকের শাসন করব, আপনি একজন সৎ লোক, অথচ তাদেরকে সুযোগ করে দিলেন না। কিয়ামতের দিন আপনাকে কিন্তু ওদের সাথে উঠতে হবে, সাবধান। এজন্য
আমাদের আমলকে সব জায়গায় সহি শুদ্ধ বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনি যা করবেন তাই আপনি পাবেন। এখানে যতটুকু করবেন ওখানে ততটুকু পাবেন, সোজা কথা। আপনি লোকটা ভালো, কোনো সন্দেহ নাই। আপনি লোকটা নিজে ভালো, নিজে নামাজ পড়ে, রোজা রাখে, স্ত্রীকে পর্দায় রাখে, কিন্তু ভোট যখন আসে ওই বেনামাজিকেই ভোটটা দিয়ে দেয়। পর্দা যারা মানে না তাদেরকে ভোট দিয়ে দেয়, মদের লাইসেন্স যারা দেয় তাদেরকে ভোট দিয়ে দেয়। এই রমজান মাসে আতাহেরে বুলনপুরে মদ পাওয়া গেছিল 3400 লিটার। 3400 লিটার মদ ধরলো সেনাবাহিনী লোকেরা। মদ ধরে বড় বিপদে পড়ে গেছে। মদের ব্যবসায়িকরা লাইসেন্স নিয়ে এসেছে, দিয়ে বলছে যে আমাদের বৈধ লাইসেন্স আছে, 100 লিটার করে মদ আমরা রাখতে পারবো। আমরা যে কয়জন সিয়ারদার আছি, কারো 70 লিটার, কারো 80 লিটার, 100 লিটার কাউরে নেই। সেনাবাহিনীর লোকেরা বলে যে আমরা ছাড়তে পারবো না। এটা নিয়ে যা পুলিশকে দিল, পুলিশ সুপারকে। পুলিশ সুপার বলছে আমিও পারবো না, এটা ডিসির কাছে জমা দিল। ডিসি তো আরো ফেঁসে গেছে। ডিসি তখন বিআইএসটি এর লোক ডেকে তাদেরকে দিল। তারা তাদের কাগজপত্র দেখে যাদের মদ তাদের ঘরে ফিরাই দিল। চিন্তা করতে পারেন আপনি, যেই রাষ্ট্র মদের লাইসেন্স দিতে পারে সেই রাষ্ট্রে ধর্ষণ কোনোদিন ঠেকানো যেতে পারে না, সেই দেশে হত্যা বন্ধ করা যেতে পারে না, সেই দেশে অন্যায় বন্ধ করা যেতে পারে না। ঠিক কিনা বলেন? আপনার ভোট পেয়ে যারা মদের লাইসেন্স দিয়েছে, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও ছাড়বে না। নবী দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা 3 ভাগ হয়েছিল। একটা আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহ শুধু বললেন তোমরা মাছ শিকার করবা না, বিশেষ করে শনিবারে। জাতির লোকেরা 3 ভাগ হয়ে গেল। একদল বললো যে আরে রাখো, ও হুজুরদের কথা রাখো, মাছ মারবো না তো কি করব। আর একদল লোক বললো যে না, যেহেতু আল্লাহ নিষেধ করেছে আমরা মাছ মারবো না, না খেয়ে মরবো, মাছ মারবো না। একটা দিন মাছ না মারলে কি হবে, মারবো না। আর একদল লোক বললো যে ওই সব দেখা লাভ নাই, নামাজ রোজা করবো, আল্লাহ জান্নাতে যাব। কে মাছ মারতে গেল আর কে গেল না, ওসব আমার দেখা লাভ কি যে ভাই, আমি ভালো তো নয় মন্দ তো নয়, ও মাছ মারলে কি আর না মারলে কি। অরাজনৈতিক পরহেজগার মানুষ আছে না এই সমাজে, আছে না? সাইদিকে ফাঁসি দিলেই কি আর না দিলে কি ভাই, আমি রাজনীতি বুঝি না ভাই, আমি রোজার মাসে রোজা করি, দান সাদকা করি, নামাজ রোজা করি, আল্লাহ বিল্লাহ করি, আমি ভাই দল ডল করি না। এটা আরো বড় শয়তান। এটা কি আরো বড় শয়তান। রাতের বেলায় গজব আসলো, যারা মাছ মারার পক্ষে ছিল আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। যারা মাছ মারবো না বলে ঘরে বসেছিল, বাধাও দিব না, মারতেও যাব না, এই ভদ্র মানুষ, এরাও বানর হয়ে গেল। কোরআনের কথা বলছি, আপনাদের বিশ্বাস হয়? এদের অপরাধ কি? ওরা তো মাছ মারতে যায়নি, ওরা মাছ মারার পক্ষেও ছিল না, বিপক্ষেও, কিন্তু আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। তার মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে একই অপরাধ। বেঁচে গেল তারা, মাছ মারবে না, মাছ কাউকে মারতেও দিবে না, এই সিদ্ধান্ত নিয়েছিল যারা, বেঁচে গেল তারা। এই সমাজে অন্যায় আমি করব না, অন্যায়কারীকে আমি সামনে বাড়তে দেব না, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। আর আপনি যদি মনে করেন না নামাজ রোজা করবো, রোজার মাসে রোজা করবো, দান সৎকার করবো, আল্লাহ জান্নাতে চলে যাবে, এত সোজা জান্নাত না। আপনি যত সোজা মনে করছেন, রাসূলুল্লাহ তাহলে বদরে গেলেন কেন, খন্দকে গেলেন কেন, দাঁত দিতে হলো কেন, তারে সাহাবীদেরকে জীবন দিতে হলো কেন? তাহলে আপনার থেকে ইসলাম কম বুঝতো তারা? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে, ব্যাং দড়িয়ে আসছে যে একটু পেশাব করে আগুনটা নিভাক, ডাহিন দড়িয়ে আসছে ভৌদি, আগুন আরো জ্বলুক। এটাই নির্বাচন। জাতি যখন বিপদে, আপনি কি করতে চান, আল্লাহ আপনার ভূমিকাটা দেখতে চাই।
আপনি কি আবার সেকুলারকে ফিরিয়ে আনতে চান? আবার গণহত্যাকারীকে ফিরিয়ে আনতে চান? আবার চোর ডাকাতকে প্রতিষ্ঠিত করে আবার দেশটাকে ধ্বংস করতে চান? নাকি বৈষম্যবিহীন বাংলা করতে কোরআনের সমাজ কায়েম করতে চান? আল্লাহ এটা দেখতে চান। বৈষম্য পৃথিবীর কেউ দূর করতে পারবে না। বৈষম্য দূর করবেন কে? এই জন্য আপনার সম্পদের বন্টনটা কে করেছে? কারণ আল্লাহ জানে যে আপনি বাপ, কিন্তু আপনি সমান বন্টন করতে পারবেন না। যে বেটা মিষ্টি এনে দিবে ওকে মানে ভালো জমি দিয়ে দিবেন, আর যে বেটা মিষ্টি একটু কম খাওয়াবে ওকে ওই কান্দরের পচা জমি দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ পাক আপনার জমিটা ভাগ করে দিয়েছে। আল্লাহ জানে যে আপনি মানে বন্টনটা ঠিক করতে পারবেন না। বেটে রেখে দিবেন না মোটেও, বেটাকে দিয়ে দিবেন, অথবা বেটি রেখে দিবেন, বেটা রেখে দিবেন না। এই জন্য ছেলে পাবে কত, মেয়ে পাবে কত, আপনি না থাকলে স্ত্রী পাবে কত, ভাই পাবে কত, বন্টনটা করে দিয়েছেন কে? আল্লাহর বন্টন যারা মানে তারাই সঠিক বন্টন করে। আল্লাহর বন্টন বাদ দিয়ে নিজেরাই যারা বন্টন করে, লোকরা বলছে লোকটা খুব চালাক, 3টা বেটি, বেটা টাটা নাই, বেটির ঘরে আমি সব লিখে দিয়েছিল, লোকটা খুব চালাক গো, শালা একটুকার লেখা বেঁচে গেছে, বেটির ঘরে আমি লেখা না দিলে সব জমি খানে বাড়িয়ে যেত, আর ভাই ভাতিজা পেয়ে যেত। ওটা চালাক না, ওটা শয়তান। আল্লাহর সীমা রেখা অতিক্রম করেছে, ওর জ্বালা দেওয়া উচিত নয়। ঠিক কিনা বলেন? আমার মতো হুজুরাও পরামর্শ দেয়, ভাই বেটা টাটা নাই, জমিগুলা নষ্ট করেন না, বেটির ঘরে লিখে দেন। কি হাজি সাহেব, আল্লাহ তোমার থেকে কম বোঝে কি? ঠিক না বলেন? এই জন্য বৈষম্যবিহীন পৃথিবী যদি গড়তে হয়, কোরআনের কাছে আসতে হবে। সবশেষে আমাদের চলে যেতে হবে আসল। মরণের পর মানুষ বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি মাটি হয়ে যেত, আগে যদি কিছু পাঠাতাম। হায় আফসোস, হায় আফসোস। ক্বালা রাব্বির জি'নি, একবার ফিরায়ে দাও মালিক, এবার যদি যেতে পারি তোমার দাও জান, তোমার দাও মাল, তোমার রাস্তায় খরচ করে দেব। কিন্তু এই সুযোগ হবে না। এই জন্য এই গোরস্থান আপনারা করেছেন, বাড়িঘর কত সুন্দর করে রেখেছেন, বাড়ির সামনে ফুল গাছটা যাতে ছাগলে না খায় কত সুন্দর করে বেড়া দিয়ে ঘেরেছেন। আপনার বাড়ির প্রাচীরে যেন ময়লা মাটি না লাগে সেই জন্য বাউন্ডারি দিয়েছেন। বাড়িটা কত সুন্দর করে ঘিরে রেখেছেন। বাবার কবর, মায়ের কবর নিজেও থাকতে হবে একদিন। কত কুকুর শিরগাল ঢুকে, কত রকম কত কি ঘটে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য গোরস্থানের উন্নয়নের জন্যই মাহফিল, গোরস্থানটাকে সুন্দর করার জন্যই মাহফিল। আপনারা দান করেছেন, আগামীকালকেও করবেন। আমি আপনাদের কাছে দুয়ার বেলায় বলতে চাই, কেউ কি আছেন আল্লাহর রাস্তে এই গোরস্থানের জন্য আজকে? আর কেউ কি আছেন 1000 2000 টাকা? অথবা আমি 10 জন মানুষ আপনাদের থেকে দেখতে চাই, 1 মণ করে ধান দান করবেন। 10 জন মাত্র। 1 নম্বর বলেন তো। আজকের সভাপতি সাহেব মজিবুর ভাই 1000 টাকা বলেন। আলহামদুলিল্লাহ। জি, দোয়া করে যাবেন।